বাংলাদেশের বোলিংকে ভারতের সমীহ করতে হবে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা যে মানসিকতা নিয়ে খেলেছে সেটা ধরে রাখতে পারলে একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে বলেও বিশ্বাস ফাহিমের। দ্রুতই ভারত সফরের আগে মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হেড কোচ হাতুরু সিংহে। হাসান মেহেদি রিপোর্ট। প্রস্তুতি ক্যাম্প এখনো শুরু হয়নি, তার আগেই অনুশীলনে নেমে পড়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজে রান না পাওয়ায় কাজ করছেন ব্যাটিং নিয়ে। অনুশীলন করেছেন রিয়াদ, জাকের, সৌম্য রাও। দিন তিনেকের মধ্যে ঘোষণা আসতে পারে ভারত সিরিজের দল। সোমবার থেকে শুরু হবে পুরোদমে প্রস্তুতি ক্যাম্প। পাকিস্তানের বিপক্ষে বোলিং ব্যাটিংয়ে টাইগাররা যে পারফরমেন্স উপহার দিয়েছেন ভারতের সাথে সেটা তুলনামূলক চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে, বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি। টাইগারদের পেস অ্যাটাক বরাবরই ভালো করে আসছে। আসন্ন সিরিজে বাংলাদেশের বোলিং ইউনিটকে ভারতীয়রা সমীহ করবে বলে মনে করেন ফাহিম। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। কানপুর টেস্ট নিয়ে সেখানকার হিন্দু মহাসভার হুমকি নিয়ে শঙ্কিত নয় বিসিবি। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। হাসান মেহেদি, জিটিভি নিউজ, ঢাকা।